Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is another great successful case. এই ভিডিওটা অত্যন্ত সাকসেসফুল কেস। এই ভিডিওটা হোমিওপ্যাথি চর্চা যারা করেন, হোমিওপ্যাথ, তাদেরকে খুব বেশি অনুপ্রাণিত করবে ওষুধ সিলেকশনের ব্যাপারে, চর্মরোগ চিকিৎসার ব্যাপারে অত্যন্ত বেশি অনুপ্রাণিত করবে। কতটুকু কনফিডেন্স আমার ছিল এবং কতটুকু কনফিডেন্টলি আমি কাজটা করেছি সেটা আমি জানি। আমি সেই কথাটাই শেয়ার করতে চাচ্ছি। তো কি প্রবলেম ছিল? দীর্ঘ 16 বছরের একটা সোরিয়াসিস ছিল। দীর্ঘ 16টা বছরের একটা সোরিয়াসিস ছিল। এই যে সোরিয়াসিস লেখা আছে, সোরিয়াসিস সিন্স 16 ইয়ার্স। তো আজ সোরিয়াসিসটা কেমন, কি অবস্থায় আছে, সেই কথাটাই পেশেন্ট নিজের মুখেই বলবে আপনাদের উদ্দেশ্যে। জি, তাহলে বলেন তো আপনি কেমন আছেন? আপনার এই চর্মরোগটা এখন কি অবস্থা? এখন আল্লাহ দিলে ভালোর দিকে আছে, সামান্য আছে যে এটা মানে বোঝা যায় না আর কি। আচ্ছা, একটু সবাইকে দেখান তো, আমাদের পেশেন্ট একটু দেখান দেখি। একটু এখানে কষ্ট দিব আপনারা, এখানে পাটা একটু হালকা করে তোলেন। এই সবাইকে দেখাবো। দেখুন, এখান থেকে একেবারে এই পর্যন্ত মানে রোগটা মানে নিচ থেকে উপর দিকে উঠছে। এই যে রোগ নিচের থেকে যে এখান থেকে উঠতে 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 একেবারে দিন দিন এভাবে ভালো জায়গাগুলো আক্রান্ত করে ফেলতেছে। এইভাবে খুবই জঘন্য স্কিন ব্ল্যাকিশ ছিল, এগুলো খুবই ব্ল্যাক ছিল, খুবই ব্ল্যাক ছিল। তো এখন তো এগুলো কোনো চুলকানি আছে এখানে? না, ভয়ানক চুলকানি ছিল, জ্বালা পোড়া ছিল এবং চুলকালে প্রচুর রক্ত যেত এবং পানি রক্ত এগুলো যেত। তো দীর্ঘ 9টি মাস চিকিৎসা করা লাগছে। উনিও চিকিৎসা করেছেন প্রচুর, এলোপ্যাথিক লাইনে প্রচুর চিকিৎসা করেছেন, কিন্তু এখন আজ আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ওষুধ ব্রিমস্টোন, সালফার, আমি 1 থেকে শুরু করে 18 পর্যন্ত উঠেছি। আজকে প্রথম 2 মাস তো ওষুধ ফেল করছে, অন্য ওষুধ দিয়েছিলাম, পালসিটিলে দিয়েছিলাম, কিন্তু ওটাও ফেল করাতে পরে কেস চেকিং দেখে আমি ব্রিমস্টোন দিয়েছিলাম। তাহলে আজকে আলহামদুলিল্লাহ এটা হলো বাম পা, সেম একই কন্ডিশন ডান পা। একটু দেখান তো ডান পা। এই এটা হলো রাইট লেগ। দেখুন যে একইভাবে যে এখানে প্রচুর চুলকানি, জ্বালা পোড়া, অশান্তি, ঘুম হতো না, সারা রাত চুলকাতে রক্ত পানি বের হতো। ব্রিমস্টোন ধীরে ধীরে ওনার শরীরে রেজিস্ট্যান্স হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ স্কিন ধীরে ধীরে উন্নতি হল। এলোপ্যাথিক জগতে কত যে অ্যান্টিবায়োটিক, কত লোশন, কত মলম এখানে লাগানো হয়েছে যার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমি কি মলম লাগাতে দিছি? দেখেন, আপনি পেশেন্টকে জিজ্ঞেস করেন, তাহলে আমি কি মলম দিছি, লোশন দিছি, ট্যাবলেট ক্যাপসুল দিছি? কিছুই দিই, শুধু খাওয়ার ওষুধ। তাহলে খাওয়ার ওষুধ খেলেই যে এরকম চর্মরোগ ভালো হয়ে যায়, এটা প্রমাণিত হলো না? অবশ্যই প্রমাণিত হচ্ছে। তো হোমিওপ্যাথি হ্যাজ সায়েন্টিফিসি, হোমিওপ্যাথির অনেক সায়েন্টিফিসি আছে, বিজ্ঞান নয়। হোমিওপ্যাথিটা কমপ্লিটলি এটা একটা বিজ্ঞান। এখানে যদি কেউ এটা মনে করে যে এটা প্লাসিবো বা ফাইটাম, যা সেটা মনের ধারণা, হোমিওপ্যাথিতে কোনো ওষুধ নাই, এটা ভুয়া, আসলে তারাই ভুয়া। এটা প্রমাণিত হলো না? এলোপ্যাথি ডাক্তার হোক বা যেই হোক, কেউ যদি এ কথা বলে যে হোমিওপ্যাথিটা সম্পূর্ণ একটা প্লাসিবো, এটা ভুয়া, এখানে পানি ছাড়া কিছু নেই, তাহলে এই কথাটা কি ভুল হবে না? অবশ্যই ভুল হবে। এটা একটা বাজে কথা। হয়তো কাউকে ছোটো করার জন্য এই ধরনের একটা কথা বলে, কিন্তু এটা ঠিক না। যার প্রমাণ, বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম, সারা বিশ্ববাসীর জন্য একটা বাস্তব প্রমাণ দেখিয়ে দিলাম যে হোমিওপ্যাথি এক ধরনের মানে দিস ইজ এ ভেরি ব্যাড টাইপ অফ সোরিয়াসিস। অত্যন্ত খুব একটা খারাপ সোরিয়াসিস ছিল, আজ কিন্তু সে খারাপ নাই, আজকে ভালো। তো এর সাথে সাথে ওনার একটা ইনসমনিয়া ডেভেলপ করছে, ঘুম হয় না ঠিক মতো। যেহেতু আজকে আমি এই যে নামান পা নামান,
তো আমি কিভাবে ওষুধটা করলাম দেখুন, এই যে পেশেন্ট, হট পেশেন্ট, থার্স্ট পুয়ার, suppression of skin disease, desire for sweets, burning by water, sweat profuse, bleeding, itching after, stool, walking after, all symptomology covered by Brimstone. তাই আমি ব্রিমস্টোন 0/1, 2, 3 দিয়েছিলাম। তারপর পরের ভিজিটে ব্রিমস্টোন 4, 5, 6, 7, 8, 9 দিয়েছিলাম, 2 মাসের ওষুধ করে করে। পরের ভিজিটে 10, 11, 12, 13, 14 দিয়েছিলাম। পরের ভিজিটে 15, 16, 17 দিয়েছিলাম। পরের ভিজিটে 18 দিয়েছিলাম, শুধু 18। দেন আজকে হলো 10, 4, 25। আমি সেই একই ওষুধ 19, 20 and 21 পাওয়ারে 60 দিনের জন্য ওষুধটা দিয়েছি। তো আমি আশা করি এই রোগটা পুরোপুরি সারবে, সাথে ইনসমনিয়া, যেটা অনিদ্রা, ঘুম হয় না, গভীর ঘুম হয় না, আরামদায়ক ঘুম হয় না, এই ডিজিজটাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।